করতালির মাধ্যমে সকলে প্লেয়ারদের অভিনন্দন জানাই। মানে খেলা দেখবে, তালিও মারতে চাইছে না, ভারী বিপদ। গন্ডগোল করে বাড়ি থেকে সব টাইম পাসের আর আসবো না কিন্তু গেঞ্জিওয়ালা ভাই এই ক্যামেরা চালাচ্ছেন। মিন্টু ভাই আপনার বিচারক তো মাছটাদের ভাত লোকে খাইছে না, আর এখানে যাই কাঁদছে যে আমরা পাঙাশ মাছ খাই, খাইছি মাছটাদের মানে অর্থনৈতিক অবস্থা ভালো, তারপরেও ঢাকা যাই বলছে আমরা খাইতে পাইছি না, আমাদের বেতন বাড়াও। সাহারবাটি ইউনিয়ন খেলা চলছে, সাহারবাটি ইউনিয়নের বাংলাদেশ সশস্ত্র বাহিনীর মতন প্যারেড দেখতে পাচ্ছি আমরা এখন। সশস্ত্র বাহিনীর প্যারেড হচ্ছে এখন। এদিকে আমাদের তেতুলবাড়ি ইউনিয়নের সুন্দর ম্যানেজারের নাম জামাল, আমাদের টিমের কোচার জামাল এবং মুকুল, সাহারবাটি ইউনিয়নের বিশিষ্ট ব্যক্তিবর্গ, এদের কঠোর পরিশ্রম আছে খেলার জন্য। প্রথম উদ্যোক্তা কিন্তু এরা দুইজন, তারপরে এই আমার সভাপতি এবং সেক্রেটারি তাদের সহযোগিতা করেছেন, উৎসাহ দিয়েছেন। কিন্তু জামাল এবং মুকুল এই দুজনার উদ্যোগে কিন্তু মূলত খেলাটা এই সাহারবাটি ইউনিয়ন করেছে। ইউনিয়নের বিএনপি নেতা, গাংনী উপজেলা বিএনপি যুগ্ম সম্পাদক, গাংনী চোগাছা গ্রামের মোল্লাবাড়ি থানায় জাফর আহমদ, খুব চালাক নিজেকে মনে করে। আসবে খেলা থেকে চলে যাবে, কোনো ঝামেলা নিয়ে করছে। কাজ করে পৌরসভায়, আমরা পৌরসভায় নেব না, ওকে আমি পৌরসভায় কাটিয়ে সাহারবাটি সুন্দর খেলা হয়েছে, সুন্দর সাহারবাটি সবচাইতে সুন্দর নৈপুণ্য খেলা পেয়েছে। সাহারবাটি সুন্দর আমাকে যদি খেলাটা করতে হয় আমি তার করতে বলবো, ঘুষ খাবো বলিতেই খাবো, কোকা খোলা সাহারবাটি ইউনিয়ন চিনি আমাকে বেশি খোলা দেবে না, ভেঙার বাবাকে তুলতে হবে ছড়া তোলা। আমি অনুরোধ করবো সাহারবাটি ইউনিয়নকে মেয়েদের চারজন যে মেয়ে দেখছি আমরা, এই চারজন মেয়েদের আলাদা করে খেলা দেখতে চাই আমরা। আপনাদের যারা এই চারজন একেবারে কমলবতীতে চারজন মেয়েকে যে অভিভাবক এই খেলার জন্য পাঠিয়েছেন, আমি ওই অভিভাবকদের এই গাংনী বাজারপাড়া উন্নয়ন ফাউন্ডেশনের পক্ষ থেকে ধন্যবাদ জানাই। ইনশাল্লাহ আপনার এই সন্তান যদি খেলাধুলায় অগ্রগামী হতে চায় আমাদের সাথে যোগাযোগ করবেন, আমরা যে কোনো সাহায্য সহযোগিতা
আমি বাজারপাড়া উন্নয়ন সংস্থা এই 4টা মেয়ে ফ্যামিলির পাশে দাঁড়াতে পারি আমরা নিজেকে ধন্য মনে করব এবং এদের লেখাপড়ার জন্য যদি কোনো সাহায্য সহযোগিতা লাগে আমরা করবো ইনশাল্লাহ। আমি অনুরোধ করছি এই 4 জন মেয়ের আমরা আলাদা খেলা দেখতে চাই। শাহবাগ ইউনিয়নের ব্যক্তিগত দৃষ্টি করছি আপনারা 4 জন মেয়েকে রেখে যাবেন। এই 4টা মেয়েকে রেখে যাবেন খেলার জন্য। ডান পাশে আমার বাজারপাড়া উন্নয়ন সংস্থা এই যে পাবলিক দাঁড়িয়ে আছে ডান পাশে আমার প্রিয় গেলে এদিকে আসুন, এদিকে আনুন। কি করতে হবে এই বাজারপাড়া উন্নয়ন সংস্থার ভলেন্টিয়ার এইগুলো কোনো পর্যন্ত ক্লিয়ার করতে হবে, কোনো পর্যন্ত ক্লিয়ার করতে হবে না, বসতে হবে, বসতে হবে না, ক্লিয়ার করতে হবে। সুন্দর খেলা আছে। ভলেন্টিয়ারদের টাইম দিকে যে দর্শক দাঁড়িয়ে আছে ফোন দে, আমাকে পুলিশে ক্লিনিকে ফোন দে। শাহবাগ ইউনিয়নের লোক তো তালে মাইবা খেলা কয়টায় শুরু হয়েছে? 1 ঘন্টা 1 ঘন্টার 1 মিনিট শাহবাগ ইউনিয়নের বিএনপি নেতা মুকুল টাইম কম বলছে। ভলেন্টিয়ার ভাই এই ডাকগুলো এই লোকগুলো ক্লিয়ার করেন না, ছাড়াকে ভিতরে যাবেন না। এই ভলেন্টিয়ার থেকে ওইখানে দেখো কি হয়েছে। বন্ধুবান্ধব সাইফুল, আপনার কাছে যদি ধারাভাষ্যের নাম্বার থাকে আপনি ফোন দিয়ে একটু ডাকেন।
পরিচয়টা। এই লাঠি খেলার শিক্ষা শিবির আপনারা জানেন কুষ্টিয়া জেলা পূর্ব বিএনপির সভাপতি এবং সেক্রেটারি মহোদয়কে আমি কুষ্টিয়া জেলা লাঠিয়াল বাহিনীর পক্ষ থেকে আমি আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি। পাশাপাশি যে নাম সুন্দর একটি আয়োজন করেছেন, এই আয়োজন গ্রামের ঐতিহ্য লাঠি খেলা, এই লাঠি খেলা আস্তে আস্তে আমাদের মাঝের থেকে নষ্ট হয়ে গেছে। যাতে আরো নষ্ট না হয় এই খেলাটা আপনারা ধরে রাখবেন। যেহেতু এই খেলা আপনাদের যে টিমগুলো এখানে খেলা করছে, এই টিমগুলো আমরা যে শিক্ষা শিবির করি 1800 থেকে 2000 লাঠিয়াল বাহিনী আমরা আয়োজন করি। সেই আয়োজনে আমাদের আজকের এই খেলায় শুরু থেকে যিনি ধারাভাষ্যের দায়িত্বে আছেন আমাদের বাংলাদেশের গর্বিত পুলিশ সদস্য মোহাম্মদ আসাদুল হক আসাদ ভাই, ওনার এত সুন্দর উনি ধারাভাষ্যটা করেন। জাতীয় টিমের যে খেলোয়াড়দের যে ধারাভাষ্য হয়, আমাদের পুলিশ সদস্য আসাদ ভাইয়ের ধারাভাষ্য কেমন হয়, আমি এখন আসাদ ভাইকে আবারও মাইক ছেড়ে দিয়ে ওনাকে ওনার ধারাভাষ্য তুলে সুন্দর ধারাভাষ্যটা উপস্থাপনা করতেছেন আপনাদের মাঝে। দর্শক মন্ডলী, আপনারা উপভোগ করছেন বাংলাভাবে করা উন্নয়ন সংস্থা কর্তৃক আয়োজিত ঐতিহ্যবাহী লাঠি খেলা 2025। আমি ভাই অনেক আসলে গভীর পুকুর রোড, আসলে আমরা সাধারণ দর্শক যদি 5 মিনিট এই রোদের ভিতরে দাঁড়িয়ে থাকি আমাদের অনেক কষ্ট হয়ে যাবে। সেক্ষেত্রে খেলোয়াড়েরা কিন্তু 1 ঘন্টা অনেক সময় এই রোদের ভিতরে কিন্তু খেলা আপনাদের দেখাচ্ছেন। সুতরাং আপনাদের কাছে বিশেষভাবে অনুরোধ থাকবে আপনারা পরিচয়ের মাধ্যমে খেলোয়াড়দের উৎসাহিত করবেন। লাঠি খেলা প্রতিভা কিন্তু তাদের দেখে যাচ্ছেন খেলোয়াড়রা। দেখা যাক আসলে শাহবাদী লাঠিয়াল বাহিনীর ম্যানেজার মধুনেক আয়োজন করা অনেক সাহসের বিষয়। এই খেলা লাঠিয়াল খেলা লাঠি খেলা আরো একজন এই খেলাটি যুদ্ধ ঘোষণা করেছেন। লড়াই করেছেন, দেখা যাক কে জয়ী হয়। উত্তেজনাকর দেখা যাক। দর্শকদের দৃষ্টি আকর্ষণ করছি, পরিচালের মাধ্যমে খেলোয়াড়দের উৎসাহিত করবেন। গ্রাম বাংলার সেই ঐতিহ্যবাহী লাঠি খেলা আকর্ষণীয় একটি মুহূর্ত আমরা উপভোগ করছি। টানটান উত্তেজনাকর, বিপদ কিন্তু যে কোনো সময় হতে পারে। আমরা উপভোগ করছি। দেখা যাক কেউ কাউকে ছাড় দিচ্ছেন না। বিপদ কিন্তু যে কোনো সময় হতে পারে, কিন্তু না। আসলে তারও একটি মুহূর্ত
দ্বিতীয় প্রশ্ন কিন্তু ছুটে ফেলেছে। উত্তেজনা ভাই ভাই যুদ্ধ দেখা যাক শেষ পর্যন্ত কে জয়লাভ করে। আনন্দ ভাই দেখা যাক শেষ পর্যন্ত আসলে এরই নাম জীবন। হেরে গেলে পিছু হেঁটতে হবে, আসলে এটি নয়। আমি গান্ধী বাজারপাড়া উন্নয়ন সংস্থার ভলেন্টিয়ারদের অনুরোধ করছি যে ডান পাশে কেউ গাড়ি থাকবে না তো। এই ভলেন্টিয়ার যাও, ভলেন্টিয়ার ওইদিকে ডান পাশে ক্লিয়ার করতে হবে, মাঠ ক্লিয়ার করতে হবে, মাঠ ক্লিয়ার করতে হবে আগে। দর্শক মন্ডলী, বাজারপাড়া উন্নয়ন সংস্থা কর্তৃক আয়োজিত ঐতিহ্যবাহী লাঠি খেলা 2025 বিচারক প্যানেলে বিচারক হিসাবে দায়িত্ব পালন করছেন জনাব মোহাম্মদ আমিরুল ইসলাম, সহকারী অধ্যাপক গাঙ্গী মহিলা ডিগ্রি কলেজ গাঙ্গী, জনাব মোহাম্মদ ওয়াহিদ বিন হোসেন বিন্টু, সহকারী অধ্যাপক গাঙ্গী টেকনিক্যাল কলেজ, জনাব মোহাম্মদ রশিদুল ইসলাম, সহকারী অধ্যাপক গাঙ্গী মহিলা ডিগ্রি কলেজ। আমি বিচারক মন্ডলীকে অভিনন্দন এবং শুভেচ্ছা জানাচ্ছি। দর্শক মন্ডলী, আপনাদের জ্ঞাপন জানাচ্ছি যে আগামী 25 তারিখ এই ঐতিহ্যবাহী গাঙ্গী ফুটবল মাঠে আগামী আয়োজনে গাঙ্গী বাজারপাড়া উন্নয়ন সংস্থা আগামী 25 তারিখ এই গাঙ্গী ফুটবল মাঠে গরিব দুস্থ অসহায় এবং যারা সবসময় অসুস্থ হয়ে থাকেন তারা অবশ্যই আগামী 25 তারিখ চলে আসবেন এবং ফ্রি চিকিৎসা গ্রহণ করবেন।